ভাবুন তো, আপনি ভোট দিলেন। বুথ থেকে বের হওয়ার সময় একজন কর্মকর্তা আপনার বাম হাতের আঙুলে একটা ছোট্ট কালো বা বেগুনি দাগ লাগিয়ে দিলেন। মাত্র কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু এই ছোট্ট দাগের শক্তি এতটাই বেশি যে এটি একটি দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কালি লাগানো হয়? কেন পৃথিবীর অনেক দেশে আজও ভোটের পর আঙুলে কালি লাগানোর নিয়ম আছে? এই কালি কি সাধারণ কালি? এটি প্রতিদিন ধরে কেন মুছে যায় না? কে প্রথম এই পদ্ধতি চালু করেছিল? আর যদি এই কালি না থাকতো, তাহলে কি একটি মানুষ একাধিকবার ভোট দিতে পারত? আজ আমরা জানব সেই অজানা ইতিহাস, বিজ্ঞান ও গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ প্রতীক সম্পর্কে। ভোটের কালি হলো এমন একটি বিশেষ ধরনের রাসায়নিক কালি যা মানুষের ত্বকে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকে। এটি সাধারণ সাবান, পানি বা ডিটারজেন্ট দিয়ে সহজে ওঠে না। এটি মূলত ভোটারকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়, যাতে তিনি একই নির্বাচনে দ্বিতীয়বার ভোট দিতে না পারেন। এর প্রধান উদ্দেশ্য একটাই, এক ব্যক্তি একবারই ভোট দিতে পারেন। যদি এই ব্যবস্থা না থাকতো, তাহলে একজন ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করতে পারতেন। এতে নির্বাচনের ফলাফল প্রভাবিত হতে পারত। কালি লাগানোর ফলে নির্বাচন কর্মকর্তারা সহজেই বুঝতে পারেন যে ওই ব্যক্তির মধ্যে ইতিমধ্যে ভোট হয়ে গেছে। বিশ্বে ভোটের কালি ব্যবহারের ইতিহাস প্রায় ৬০ বছরেরও বেশি পুরনো। ভারত স্বাধীনতার পর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করে, কিন্তু তখন বড় সমস্যা ছিল। কোটি কোটি ভোটার, অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। একই ব্যক্তি বারবার ভোট দিতে পারতেন। এই সমস্যার সমাধান হিসাবে বিজ্ঞানীরা এমন একটি কালি তৈরি করেন যা সহজে মুছে যাবে না। তারপর থেকেই ভোটে আঙুলে কালি লাগানোর প্রথা জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের মতো বিশাল দেশে লক্ষ লক্ষ ভোট কেন্দ্র পরিচালনা করা সহজ নয়। প্রতিটি ভোটারের পরিচয় নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আঙুলে বিশেষ কালি লাগানো হবে। এতে একই ব্যক্তি আর অন্য বুথে গিয়ে ভোট দিতে পারবেন না। এই ব্যবস্থা এত সফল হয় যে পরে অনেক দেশ এটি অনুসরণ করে। সাধারণত বাম হাতের তর্জনীতে কালি লাগানো হয়, তবে বিশেষ পরিস্থিতিতে অন্য আঙুলেও লাগানো হতে পারে। মূল বিষয় হলো, যে আঙুলে কালি লাগানো হয়েছে তা স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। এটি সাধারণ কালি নয়, এতে থাকে সিলভার নাইট্রেট নামের একটি বিশেষ রাসায়নিক। যখন একটি ত্বকের সঙ্গে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসে, তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গাঢ় কালো বা বেগুনি দাগ তৈরি হয়। ত্বকের উপর মৃত কোষ ঝরে না পড়া পর্যন্ত ওই দাগ থাকে, তাই সাবান দিয়ে ধুলেও সহজে ওঠে না। অনেকে নানা উপায়ে কালি তুলতে চেষ্টা করেন, যেমন সাবান, ব্লিচ, অ্যালকোহল, নেল পালিশ রিমুভার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো পুরোপুরি সফল হয় না, কারণ কালি শুধু ত্বকের উপর নয়, ত্বকের উপরের স্তরের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যায়। সব দেশে কি এই কালি ব্যবহার করা হয়? উত্তর হলো না। অনেক উন্নত দেশে আধুনিক ডিজিটাল ভোটার তালিকা, বায়োমেট্রিক যাচাই এবং শক্তিশালী পরিচয়পত্র ব্যবস্থার কারণে কালি ব্যবহার করা হয় না। কিন্তু ভারত সহ এশিয়া, আফ্রিকা ও বিশ্বের বহু দেশে এখনও এই ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহৃত হয়। ভোটের পর আঙুলে কালি থাকা শুধু নিয়ম নয়, অনেকের কাছে এটি গর্বের বিষয়। অনেকে ভোট দেওয়ার পর আঙুলের ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এটি একটি বার্তা দেয়, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। একটাই ছোট্ট কালি, যার দাম হয়তো খুব বেশি নয়, কিন্তু এই সামান্য কালি কোটি কোটি মানুষের ভোটের নিরাপত্তা নিশ্চিত করে। ভাবুন তো, যদি এই কালি না থাকতো, তাহলে কি একজন ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারতেন? নির্বাচনের ফল কি বদলে যেতে পারত? আর ভবিষ্যতে কি এই কালির পরিবর্তে বায়োমেট্রিক বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবহৃত হবে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই আলোচনা। ভোটে ব্যবহৃত কালি সাধারণ লেখার কালি নয়, এটি বিশেষভাবে গবেষণা করে তৈরি করা হয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সিলভার নাইট্রেট। কালি আঙুলে লাগানোর পর সূর্যের আলো এমন ত্বকের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে গাঢ় দাগ তৈরি করে। এই দাগ ত্বকের বাইরে মৃত কোষের সঙ্গে থেকে যায়, তাই সাবান, পানি বা সাধারণ পরিষ্কারক দিয়ে সহজে মুছে যায় না। দাগটি স্বাভাবিকভাবে মিলিয়ে যায় তখনই যখন ত্বকের বাইরে স্থির স্তর ধীরে ধীরে ছড়ে পড়ে। এটি নির্ভর করে মানুষের ত্বক, আবহাওয়া এবং কালি লাগানোর পরিমাণের উপর। সাধারণভাবে 7 থেকে 15 দিন পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হালকা দাগ থেকে যেতে পারে।
বিশ্বের অনেক দেশ ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এখনও এই কালি ব্যবহার করে। এর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকার কিছু নির্বাচন, নাইজেরিয়া, ইরাক সহ আরও কয়েকটি দেশ। যেসব দেশে ভোটারের সংখ্যা অনেক বেশি এবং প্রতারণার ঝুঁকি তুলনামূলক বেশি, সেখানে এই পদ্ধতি এখনও কার্যকর বলে বিবেচিত হয়। অনেক উন্নত দেশে ভোটার যাচাইয়ের জন্য রয়েছে ডিজিটাল ভোটার ডাটাবেস, বায়োমেট্রিক শনাক্তকরণ, উন্নত পরিচয়পত্র ব্যবস্থা, ইলেকট্রনিক যাচাই। এসব প্রযুক্তির কারণে সেখানে আঙুলে কালি লাগানোর প্রয়োজন কম পড়ে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, অনেক বিশেষজ্ঞের মতে কম খরচে এবং সহজভাবে ভোটার পুনরাবৃত্তি ঠেকাতে কালি এখনও একটি কার্যকর পদ্ধতি। ইতিহাসে এমন বহু নির্বাচন হয়েছে যেখানে একই ব্যক্তি একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করেছেন। ভোটের কালি চালু হওয়ার পর এই ধরনের প্রতারণা উল্লেখযোগ্যভাবে কমে যায়, কারণ একজন ভোটার বুথ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার আঙুলের দাগ সবাই দেখতে পারে। অন্য কোনো কেন্দ্রে গিয়ে তিনি সহজেই ধরা পড়তে পারেন। কোনো ব্যবস্থায় শতভাগ নির্ভুল নয়। কখনো কখনো কালি ঠিকভাবে লাগানো হয় না, খুব অল্প লাগানো হয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভুল হয়। তবে সঠিকভাবে ব্যবহার করা হলো এটি অত্যন্ত কার্যকর একটি নিরাপত্তা ব্যবস্থা। অনেকে মনে করেন এই কালি বিষাক্ত, আসলে তা নয়। নির্বাচন উপযোগী এই কালি নিরাপত্তা বিবেচনা করে তৈরি করা হয়। আবার কেউ বলেন 1 মিনিটেই তুলে ফেলা যায়। বাস্তবে এটি সহজ নয়। নানা রাসায়নিক ব্যবহার করলেও বেশিরভাগ ক্ষেত্রে দাগ পুরোপুরি তোলা যায় না। আরেকটি ভুল ধারণা হলো সব দেশে এই কালি ব্যবহৃত হয়। আসলে বিভিন্ন দেশে বিভিন্ন প্রস্তুতকারকের কালি ব্যবহার করা হয়, তবে উদ্দেশ্য একটাই, একজন ভোটার যেন একবারের বেশি ভোট দিতে না পারেন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক দেশ বায়োমেট্রিক ব্যবস্থা, মুখ শনাক্তকরণ, আঙুলের ছাপ এবং ডিজিটাল ভোটার যাচাইয়ের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে হয়তো কিছু দেশে কালি ব্যবহারের প্রয়োজন কমে যাবে। তবে যেসব দেশে এখনও বিশাল সংখ্যক ভোটার, দূরবর্তী এলাকা এবং সীমিত প্রযুক্তিযুক্ত অবকাঠামো রয়েছে, সেখানে এই কালি বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভোটের পর আঙুলে থাকা ছোট্ট কালির দাগ শুধু একটি চিহ্ন নয়, এটি মনে করিয়ে দেয় আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করেছেন। আপনার ভোট গণতন্ত্রকে শক্তিশালী করেছে। প্রতিটি ভোটার সমান মূল্য রয়েছে। এই ছোট্ট ছোট্ট দাগ কোটি কোটি মানুষকে অংশগ্রহণের প্রতীক হয়ে উঠেছে। একটি ছোট্ট কালির দাগ দেখতে সাধারণ হলেও এর পেছনে রয়েছে বিজ্ঞান, ইতিহাস এবং গণতন্ত্র রক্ষার এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা। একজন মানুষ যেন একবারই ভোট দেন, নির্বাচনের ফল যেন মানুষের প্রকৃত মতামত প্রতিফলিত করে এবং ভোটের প্রতি মানুষের আস্থা বজায় থাকে, এই লক্ষ্যেই আঙুলে কালি লাগানোর প্রথা চালু হয়েছে। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলাবে, ভোটের পদ্ধতিও বদলাতে পারে, কিন্তু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য মূল উদ্দেশ্য কখনো বদলাবে না। শেষে একটিই প্রশ্ন রেখে যায়, আপনার মতে ভবিষ্যতে কি ভোটার কালি পুরোপুরি বায়োমেট্রিক প্রযুক্তির জায়গা ছেড়ে দেবে, নাকি ছোট্ট কালির দাগ আরও বহু বছর গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে মতামত জানান এবং প্রচুর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অপেক্ষা করুন পরবর্তী কোনো ভিডিওতে।